আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো এবং সেটা হলো ঘিয়ে ভাজা আলুর ভর্তা। মাছ মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে আপনারা খুব ইজিলি এই ভর্তাটি তৈরি করে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি মাঝারি সাইজের 5টা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এরপরে একটা ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন বেরেস্তার সময় সবকিছু খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলায় একটা পাত্রে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে মশলা সমেত ভর্তা করে রাখা আলুর মিশ্রণটা। এখন ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে আলুর ভর্তাটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুর ভর্তাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসছে। আলুর ভর্তা ভালোভাবে ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার ঘিয়ে ভাজা আলুর ভর্তা। বাসায় যদি এখন মাছ মাংস কিছুই না থাকে তাহলে আপনারা খুব ইজিলি আলুর ভর্তাটি তৈরি করে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিছিয়ে পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপ লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.